গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, আর মনে হচ্ছে রাত, সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে রাত, সবে সন্ধে হয়েছে, এরকম অবস্থা। ও দেখছে বৃষ্টি, আর ওর খিদে পেয়ে গেছে। ও অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে, কিন্তু আমার শরীর ভালো না বলে আমি উঠতে পারছি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আগে উঠে ওকে ক্যাট ফুড দিয়েছিল, খেয়েছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কার ভালো লাগে বলো? কি অবস্থা! ঘুম থেকে উঠেই যদি কেউ দেখে এরকম বৃষ্টি পড়ছে, কালো হয়ে আছে, কিচ্ছু ভালো লাগে না। এমনিতেই চার দেওয়ালে বন্দি, তারপর ছাদে টাদে যেতে পারলে, বাইরে যেতে পারলে একটু মনটা ভালো লাগে। বৃষ্টি মিষ্টি পড়লে চারটে শুধু দিয়ে ঘরের মধ্যেই থাকা, আর ভাল লাগে না। তাও সেই মানে ওদের কোনো কাজ করতে ইচ্ছা করছে না। চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠেই দেখছি শরীরটা বেশ ভালো নেই, কিন্তু ভালো নেই বলা তো হবে না, সবাইকে খাবার দিতে হবে। তো যাই হোক, চা করতে বসে পড়লাম। মনে করেছিলাম অনেক কাচবো, তা কাচতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে। এমনি জামা কাপড়গুলো যেগুলো জল কাচা করতে হবে সেগুলোও কাচিনি, কারণ ফালতু কেচে বৃষ্টির মধ্যে গন্ধ করে জামা কাপড় শুকনো আছে, থাক, তাকে ডিস্টার্ব করে লাভ নেই। তিনজনার জল নিয়ে নিলাম, দিয়ে জল নিয়ে রেডি করে চলে এলাম ঘরে। কমপ্লান আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম, ছেলের জন্য কমপ্লান গুলিয়ে নিচ্ছি। ছেলে কমপ্লানটা নিয়ে ছেলেকে দেবো। আর এদিকে আমার দুটো বিড়াল আমাকে পাগল করছে। নিচে একটা আছে, ল্যাজ দেখতে পাচ্ছ, ওপরে একটা আছে। তো এই যে ও আবার ওকে দেখছে, সব দুটো কাহিনী শেষ নেই। তারপর ছেলে এই ঘরে ঘুমোচ্ছিল, ও ছোটো ঘরে ঘুমায়, আমরা বড় ঘরে ঘুমাই। তো ওকে চাটা দিয়ে দিলাম, ওকে ডাকলাম, ওকে চাটা দিয়ে দিলাম। বলছে বৃষ্টি হচ্ছে মা, সারা রাত বৃষ্টি হচ্ছে। আমি বলছি জানি না বাবা, সারা রাত বৃষ্টি হচ্ছে। তো ও পড়তে বসেছে, আর এদিকে দেখো আমাদের চাগুলো পাহারা দিচ্ছে। ও তো কোথাও যেতে পারছে না, বৃষ্টি পড়লে ও একদম বাড়ি থেকে কোথাও যায় না। সব সময় আমার কোলে বসে থাকে। দেখবে ছোট বাচ্চাদের বৃষ্টি পড়লে মায়ের কোল চায়, নালে কাঁদে, ক্যাতা ভিজায়, হিসু করে। এরা তো অতটা করে না, কিন্তু ও বৃষ্টি পড়লে আমার কোলেই থাকতে চায়। অন্যান্য সময় কোলে চাপুক না চাপুক, বৃষ্টি পড়লে কিন্তু কোলে চাপতে খুব ভালোবাসে। আমি চা খাচ্ছি, বসে আছি, আর লিও এসে শিম করে আমার কোলে উঠে পড়ছে। ওর এখন বৃষ্টি পড়েছে তো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গরম চাই। মায়ের কোলে সব থেকে গরম। এমনিতে দাদার কোলে থাকে, কিন্তু বৃষ্টি পড়লে দাদার কোলে থাকবে না, তখন মায়ের কোল চাই। কাল থেকে দেখছি আমার কোলেই শুচ্ছে, আজকে সকালেও তাই। সকাল থেকে ছাড়ছে না, কাজ করব, আমারও শরীরটা ভালো নেই, আমিও পারছি না, আর ও আমাকে ছাড়ছে না। আমি বলছি আমার কোলে বসিস না, তোরও শরীর খারাপ হয়ে যাবে। আর ও বসলে আমি একটু গায়ে হাত বুলিয়ে দিই, তো খুব ভালোবাসে। ছোটো থেকে ওর মাকে পাইনি, আমিই ওর মা, আর আমিই ওর বাবা, আর আমরাই সবাই ওর আপনজন, আর ও আমাদের আপনজন। যাই হোক, পশুকে এত ভালোবাসবো আমি কখনো ভাবিনি। এটা আমার প্রথম ভালোবাসা নয়, আমি এর আগেও অনেক পশু নিয়ে থেকেছি, কুকুর, খরগোশ, তারপরে বিড়াল, পাখি, সব কিছু নিয়ে থেকেছি। আমি পশু খুব ভালোবাসি। তো আমার ছেলেও খুব ভালোবাসে। আমার ছেলে যেখানে দেখে কুকুর বিড়াল সেখানেই আদর করে। ওপরে এসে দেখছি ছাদের এই অবস্থা, তার মধ্যে আমার লিওর বস্তাটা আছে, আসনটা আছে, এগুলো তো রাত্রেবেলায় বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, তাহলে তুলে রেখে দিতাম। দেখো সব ভিজে গেছে। তারপরে আমার লিওর খাঁচাটা আছে, খাঁচাটা যদি বৃষ্টির মধ্যে ভেজে, তাহলে খাঁচাটা তো নষ্ট হয়ে যাবে, খাঁচাটা আর কিছু থাকবে না। তখন কেনা হয়েছিল, তখন ও ছোটো ছিল, তো খাঁচাটা নষ্ট হয়ে গেলে আর কেনা হবে না, পয়সা লেগেছে, থাক, তুলে রাখলাম। আর আমার ছেলে চান করানোর সময় ওকে তোলে দিয়ে তুলতে ভুলে যায়। তারপরে খেতে দিয়েছিলাম, ডিশটা পড়ে আছে, ডিশটাও ধুয়ে নিতে হবে। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কালকে বিকালে কাজ করেছিলাম। তারপরে আমিও আর নিয়ে যাইনি, বাবুকে ছাদ থেকে নিয়ে গেছে, তালা দিইনি, আর বাবু দেখেনি। তারপর এখানে কাটারি কাস্তে পড়ে আছে, ঝাঁটাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে, ওটাকেও তুলে রাখি। বৃষ্টিতে টুকটাক জিনিস পড়ে যায়, যেগুলো সরাতে হবে সেগুলো সব সরিয়ে নিলাম। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা নিয়ে এসব করলাম। তারপর সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর যত বেলা যাচ্ছে তত শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে আমার শরীর খারাপ। পরে তো আমার শরীর ভীষণ খারাপ, জ্বর চলে এসছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর মাথা যন্ত্রণা, গোটা হাত পায়ে যন্ত্রণা। দুপুরে খেতে বসে একটাও কিচ্ছু খেতে পারিনি, ওই অল্প কটা আলু ভাতে দিয়ে ভাত খেলাম। মনে করেছিলাম ঘি আছে, গরম গরম ভাত করেছিলাম, পরে দেখলাম যে আমার কর্তামশাই সব ঘি খেয়ে নিয়েছে, আমার জন্য রাখিনি, ওই খেয়ে নিয়েছে। ঠিক আছে চলো, চিকেন কষা করেছিলাম, কিন্তু ভালো লাগছে না, মুখের কিছু ভালো লাগছে না তো।
শরীর খারাপ করলে দেখবে সব কিছু ভালো লাগে না। আমি খুব একটা চিকেন খেতে ভালোবাসি না, কিন্তু চিকেনে খেতে হয়, তাই রান্না করি, খাই, সবাই খায়, না খেলে কি খাবো, সেই জন্য খাই। সব সময় তো গরিব মানুষ আমরা মাটন খেতে পারবো না। তো তারপরে নিচে চলে এলাম, আমার কালো চলে এসছে। ও দেখলাম ঠাকুর ঘরে বসে আছে। মাকে ড্রপ দিতে এলাম, দিয়ে দেখলাম ও ঠাকুর ঘরের ওখানে বসে আছে। আর বৃষ্টিতে চারিদিকে কি কষ্ট, পশু পাখিদের খুব কষ্ট জানো। ওরা তো 5টা বাড়ি ঘুরে পেট চালায়। ওই দেখো আমাকে দেখে ছুটতে ছুটতে আসছে, জানে যে মা ভাত দেবে, তাই জন্য ওকে আবার, আমার তো ভাতের বাটি গাদা, বিড়ালকে খেতে দিই, তো সেই জন্য একটা বাটি ধরে নিয়ে এসে ওকে খেতে দিয়ে দিলাম। দিয়ে ও খাচ্ছে, বৃষ্টি পড়ছে বলে আমাদের এক সাইডে খেতে দিয়েছি। আর এ দেখছে, এও খাবে, ও খাবে, সব খাবে। আমার বিড়ালটাকে খুব মারে জানো, এই বড় বিড়ালটা। ওই জন্যে আগে ওকে খুব ভালোবাসতাম, আদর করতাম, খেতে দিতাম। ওই জন্য একে দেখলে খুব রাগ হয় আমার ছেলেটাকে মারে, এত ফালা করে দিয়েছে, মেরে কেটে দিয়েছে। আর আমার শাশুড়ি মাকে বললাম ড্রপটা নিয়ে নাও, 8টা ড্রপটা নিয়ে নাও। তখন কিন্তু আমার শরীর খুব ভালো ছিল, তখন আমি দিতে পারছিলাম। মানে সকালবেলায় বুঝতে পারিনি যে সারাদিন আমার শরীরটা এত খারাপ হয়ে যাবে। যত বেলা যাচ্ছে তত শরীর খারাপ হয়ে যাচ্ছে। যখন ভয়েস দিচ্ছি তখন আমার শরীর খুবই খারাপ। সবে জ্বরটা ছেড়েছে, ওষুধ খেয়েছি, জ্বরটা ছেড়েছে। আর এর আগে ঘুমিয়ে গেছিলাম, মাথায় ভীষণ যন্ত্রণা। আমার না কিছু হলেই মাথায় খুব যন্ত্রণা হয়। যেহেতু আমার মাইগ্রেন আছে বলে আমার খুব প্রবলেম হয়, মনে হয় রগটা ফেটে চলে আসবে, এত যন্ত্রণা হয়। আর এইখানে সকালবেলা তো বুঝিনি, সব টুকটাক কাজ তো করছিলাম। ওইখানে আমার শোকেসের তলাটায় এত ধুলো পড়েছে, নিচু হতে পারি না বলে আজকে বললাম কি আছে দেখি, তো টেনে সব বার করে দিয়েছি। এত ধুলো এগুলো সব ছিল। তার কিছুদিন আগে সেই এসি লাগিয়েছিল, সেই ধুলোগুলো, তারপরে ঘরের ধুলো তো গিয়ে জমে। আর উল্টো দিকে তো ইট ভাটা যত ধুলো আসে, ঘরে কি কারোর এত ধুলো হয়? কতদিনকার ধুলো বলো তো। সেটাকে আমি টেনে বার করলাম। তারপর সব করে নিয়ে চা নিয়ে এলাম, দুধ চা। এখনও শরীরটা কিন্তু ভালো আছে, এখনও বেশ হাসি খুশি গল্প করছি, খাচ্ছি, দুধ চা খাচ্ছি। এখন কিন্তু আমার মাথাটা লাগছে আর হাত পাগুলো লাগছে, এরকম তো সকালে থাকে আমার। তো সেই জন্য আমি বুঝতে পারছি না, বুঝিনি যে শরীরটা আমার খুব খারাপ করবে। বাবু বলল, মা কদিন এই খেয়েছি, একটু চিকেন খাবো। বললাম যা বাবা নিয়ে আয়। তবে আজকে যা আবহাওয়া, আজকে মনে হয় খিচুড়ি, তারপরে বেগুন ভাজা, ডিম ভাজা, এইসব খাওয়ার দিন, বাঁধাকপির তরকারি, এসব খাওয়ার দিন। কিন্তু ভেবেছিলাম আমি জানো, যে আমার ছেলের একটু বিরিয়ানি আছে, আমরা শাশুড়ি বয়ে একটু খিচুড়ি করে খাবো কি, শরীরটা সঙ্গ দিল না। খেতে গেলেই তো করতে হবে, কেউ করে দেবে, মুখের সামনে ধরবে, সেই ভাগ্য করে তো আমি জন্মাইনি। তাহলে বাবার বাড়ি যেতে হবে, মা দেবে খিচুড়ি করে, তাহলে খেতে পারবো। যাই হোক, খেতে পারলাম না, বসিয়ে দিলাম ভাত। এদিকে ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমাদের মিটিং হচ্ছে, মিটিংয়ে কী সব গল্প করছিলাম আমরা। তো যাই হোক, খাচ্ছি আর ভাবছি যে বৃষ্টি কখন ছাড়বে। একদিকে শরীর খারাপ, তারপরে বাইরে তো বৃষ্টি, কালোও হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। বলে না, সব কিছু মানে একদিকে একরকম হয় না। তারপর রান্নাঘরে চলে এলাম মনের জন্য, ভাবলাম রান্না তো করতেই হবে, সকালে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। আমি মনে মনে ভাবি, শরীর খারাপ করলে এই বুঝি উঠে রান্নাটা করে নিলেই শুতে পারবো হাজব্যান্ড বেরিয়ে গেলে। ওটা আমি মনে ভাবি, সারাদিন কত কাজ থাকে। আজকে আলু সেদ্ধ, ডাল আর ডিম ভাজা হাজব্যান্ডকে করে দিয়েছি, কিচ্ছু করতে পারছি না। এবার আমার শরীর কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, মুখ চোখ দেখে বুঝতে পারছো। আর এদিকে আলু কেটে নিচ্ছি, আলু ভাতে দেবো, আলুটা প্রেসারে সিটি দিয়ে নেবো, আলুর চোখা করবো, আলুর চোখা। আমি এইটা ইয়েতে খেয়েছিলাম, ওই বিশাখাপত্তনম, ভাইজাগ বেড়াতে গেছিলাম, ওখানে একটা হোটেলে খেয়েছিলাম আলু চোখা, খুব ভালো বানিয়েছিল। তারপর ওরা একটু আদা জিরে সব দিয়েছিল, আমি আদাটা দেবো না, পেঁয়াজটাই খালি দেবো। তো মানে যেমন করে চপের মশলা বানায় ঠিক সেরকমভাবে করেছিল। ওটা ওদের কাছে একটা তরকারি, প্রথমে ডাল দিল আর ওরকম দিল, দিয়ে ওটা একটা তরকারি বলছে। তারপরে ওরকম ওটাও দাম ধরছে, তারপরেও আবার একটা অন্য কিছু দিল। ওদের ওখানে তো অন্যরকম রান্না, কিন্তু খাওয়া দাওয়ায় বেশি মশলা দেয় না, খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর জায়গাটাও খুব সুন্দর, যখন আমরা গেছিলাম খুব ভালো লেগেছিলো। ওটা তো পাহাড় আর সমুদ্র একসাথে, সমুদ্রের ধারে বসে দূর থেকে পাহাড় দেখা যায়, তো জলটা একদম নীল, কি সুন্দর জায়গাটা। কখনো তোমরা যারা গিয়েছো, যারা যাওনি
পুরী যেতে যত টাকা খরচা হয় ভাইজ্যাগ যেতেও ঠিক ততটা খরচা হয়, কিন্তু ওখানকার ট্রেনের ব্যবস্থা খুবই খারাপ। ট্রেনের অভিজ্ঞতা আমাদের খুব খারাপ হয়েছিল, কারণ আমরা টিকিট কেটেছিলাম, টিকিট বুকিং করে রেখে দিয়েছিলাম, সেই ট্রেনে আমরা উঠতে পারছিলাম না, জানো, মানে গেট ধরে দাঁড়িয়ে আছে, আমাদের উঠতে দেবে না। ওখানকার কি একটা পরব ছিল, মানে অনুষ্ঠান ছিল, তখন ওদের ট্রেনে এত ভিড়, আমরা মানে বাঁচার জন্য আর আসার জন্য একটাই ট্রেন, কি করব, নাহলে বাড়ি ফিরতে পারবো না, আবার হোটেলে যেতে হবে। তো ভয় পেয়ে গেছিলাম। আমি কি বুদ্ধি করে এসি কামরায় উঠে পড়েছিলাম। আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি ছিল, ওরাও উঠে পড়েছিল। আজকে আমার মন খুব খারাপ, কথায় কথায় চোখে জল চলে আসছে। আজ বড় দিদির কথা মনে পড়ছে, এমনিই মনে পড়ছে। এরকম আমার মাঝে মাঝে হয়, মনটা খুব খারাপ হয়। প্রিয় মানুষকে হারানোর ব্যথা মাঝে মাঝে কেঁদে কুঁকড়ে ওঠে ভেতরটা। কিছুই না, হঠাৎ এরকম মনে হয়, তার কথা মনে হয়, তার জন্য কষ্ট হয়। যত দিন যাচ্ছে তার জন্য কষ্ট আরও বেড়ে যাচ্ছে। যখন দিদি চলে গেছিলো প্রথম তখন অত কষ্ট হয়নি, কিন্তু এখন তাকে যেন আমি বেশি মিস করি, কষ্ট পাই। চিকেনের মশলাটা রেডি করছি, এর মধ্যে আছে রসুন, টমেটো, হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর গরম মশলা, সমস্ত কিছু দিয়ে মিক্সি করে নিলাম। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা দিলে না ভ্যাট করে ভালো লাগে না, একদম বাজে হয় খেতে, ওই জন্য পেঁয়াজটা ভেজে নিই। আর আমি প্রত্যেক সময় এরকম মশলা করি না, আজকে ইচ্ছে হলো করতে। আর এদিকে আলু সেদ্ধ আর শসা, মুড়ি, ছেলেও খাবে। সেদিনকে আমি মুড়ি মাখিয়েছিলাম, ও খেতে পারেনি, তাই আজকে ভেবেছিলাম দুটো বেগনি বা পেঁয়াজি বা কুমড়োর বড়া করব, কিন্তু শরীর আর সঙ্গ দিল না, যেন পারলাম না। আমার ছেলে এই পাশে আছে, আমার ছোটো ছেলে এসে এই পাশে বসলো মায়ের কাছে, মাকে ছাড়া যাবে না, আমি মাঝখানে, দুটো ছেলে দুদিকে। যাই হোক, ও বসে ওদিকে কি দেখছে, আর সকাল থেকে পায়ে ঘুরছে। মুড়ি মেখে ছেলেকে এখন খাইয়ে দেবো। ছেলের পড়া আছে, ও খেয়ে দিয়ে পড়তে যাবে। ভাবছিল বৃষ্টি পড়ছে, পড়তে যাবে না, তারপরে বৃষ্টিটা হঠাৎ করে ছেড়ে গেল, তাই ও আবার ভাবলো পড়তে যাবে। আমিও ভাবছিলাম যে আমার শরীর খারাপ, তো আমার সঙ্গে থাকবে, ভালো হবে, একটু চা করে দেবে, জলটা তুলবে, ভালো হবে। কিন্তু ওর পড়াটা তো আগে, ও এবার উচ্চ মাধ্যমিক দেবে, পড়া কামাই করলে তো অসুবিধা, পিছিয়ে যাবে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর এই দেখো পাশ বালিশ নিয়ে ঘুমাচ্ছে। ও দাদার সঙ্গে ঘুমায়, তো দাদা পাশ বালিশ নিয়ে ঘুমায়, তাই ওর শখ হয়েছে। এখন শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আর পাচ্ছি না, শুয়ে পড়েছি, কাশি হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, শরীরটা খারাপ করছে, একটু ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ মাথাটা টিপে দিক, কেউ পাগুলো টিপে দিক, কিন্তু কেউ নেই বাড়িতে এখন। তো যাই হোক, শরীর খারাপ হলে এরকমই মনে হয়। তারপরে শাশুড়ি মা নিয়ে এসছে কাঁঠাল, আমি বলছি শরীর ভালো নেই, খাবো না। আমার শাশুড়ি মা বলছে হাতে করে নিয়ে এলাম, একটা খা। তাই ওনার মন রাখতে একটা কাঁঠাল নিলাম। আমি খাজা কাঁঠাল খেতে ভালোবাসি, তাই আমার শাশুড়ি যেখানে খাজা কাঁঠাল দেখে সেখানেই নিয়ে আসে। কাঁঠালগুলো খাজা হলো, পেছনটা নরম হয়ে গেছে, অতটা ভালো লাগে না, ঠিক কচকচ করে না, শশার মতো খেতে, সেইগুলো খেতে ভালো লাগে। দিয়ে কাঁঠালটা খেলাম, দেখেছো বেশি রস হয়ে গেছে, এখনকার কাঁঠাল বেশি রস হবে। পাশের বাড়ির একটা জেঠিমা দিয়ে গেছে, তো মা নিয়ে দাঁড়িয়ে আছে, মা এক বাটি নিয়েছে, এগুলো আমার শাশুড়ি খাবে। আমার শাশুড়ি কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি না, তবে খাই। তারপরে ছেলে বাড়ি এসে চান করলো, দিয়ে খেতে বসলাম। ওর বিরিয়ানি ছিল, কালকে রাতে বিরিয়ানি হয়েছিল। আর এই যে আমি নিয়েছি আলু সেদ্ধ ভাত, খেতে পারছি না, বসে থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণের শোবো, জ্বরটা এসেছে। ভাত খেয়ে নিয়েছি, কোনো রকমের দুটো কাটা খেলাম, সব থালামালা গিয়ে বাবু রেখে দিয়ে এলো। আমি যে রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে আসবো সেই ক্ষমতা আর নেই। গ্যাসের ওষুধ খেলাম আর জ্বরের ওষুধ খেলাম, দিয়ে মনে হচ্ছে কতক্ষণে শোবো। ছেলে বকছে, ওষুধ না খেয়ে শুয়ে পড়েছিলাম, আবার ওষুধটা দিল, জল দিল, খেলাম, দিয়ে এবার একটু শোবো, রেস্ট নেবো। অনেকক্ষণ পরে প্রায় 3:30 4টার সময় জ্বরটা ছেড়ে গেল, ঘাম হয়ে গেল, এত শীত করছে, একটা বিছানা চাদরে হচ্ছে না, ফ্যান চালাইনি, দুটো বিছানা চাদর চাপা নিয়েছি, আর মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কেউ বোধহয় লাঠি দিয়ে খুব পিটিয়ে মেরেছে আমাকে। দেখেছো আমাদের মেয়েদের জীবনটা কেমন, এত শরীর খারাপ, তার মাঝেও কিন্তু কাজের ছুটি নেই, তোমার ডিউটি তোমাকে করে যেতেই হবে। ছেলেদের কি, অসুস্থ হলে একদিন অফিস কামাই করেও কাজ কামাই করে রেস্ট নিতে পারে, কিন্তু আমাদের মেয়েদের এমনই কাজ যে যার কোনো ছুটি নেই।
রেস্ট নিতে গেলে একমাত্র বাপের বাড়িই যেতে হবে, কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। নিজের বাড়িতে থেকে রেস্ট নিতে হবে না। তো যাই হোক, আমার করার কেউ নেই, করলে আমার ছেলেকে করতে হবে। প্রথমে গ্যাস ওষুধটা খেয়ে নিলাম, তারপর জ্বরের ওষুধটা খাচ্ছি। এখন ছেলেকে করতে হবে, ছেলে পড়তে গেছিলো, আর কী করে করবে। তো যাই হোক, তোমাদের আজকে সারাদিন এইসবই দেখালাম। এটা হলো কালকে সন্ধ্যের ভিডিও। কালকে আমি সন্ধ্যের যখন ভিডিও করছিলাম তখন তো করে রেখে দিয়েছিলাম, যখন জল তুলছিলাম। সন্ধে হলে আমার কী কী কাজ থাকে, আমি সন্ধে হলে বিকাল হলে হাঁটতে যাই, হেঁটে এসে গাছগুলো দেখি, তারপরে ছেলেকে আমি চা খাই। তারপর সন্ধে হলে হাজব্যান্ড বাড়ি আসে, ওকে খেতে দিই, তারপরে জল তুলি। আবার ওরা কি খায় না খায়, প্রথমে চা খায়, তারপরে টিফিন করি, তারপরে কিছু রান্না বান্না থাকলে সেটা করি। রুটি আমাদের কিনে নিয়ে আসে, আমার অ্যালার্জি আছে বলে। হাজব্যান্ড শখ করে আমাদের জন্য বিরিয়ানি এনেছিল। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।